এসে উপস্থিত হয়েছেন। রাধারানী যমুনার পানে চেয়ে বলে, দেখি গরিমা, একবার চেয়ে দেখো যমুনা যে দুকুল উজাড় করেছে, আমরা যমুনা পার হবো কি করে? এখানে তো কোনো নাবিককেও দেখছি না যে আমাদের যমুনা পার করে দেবে। তখন রাধারানী এদিক ওদিক চাইতে চাইতে দেখতে পেলেন কদমতলায় তার প্রাণবন্ধু দাঁড়িয়ে আছে। আর দেখলেন কি কদমতলায় কালো মেঘ উঠেছে। তাই গরিমাকে বললো, গরিমা একবার কদমতলার পানে চেয়ে দেখো, যেন কালো মেঘ উঠেছে। গরিমা বলে, রাধে ওটা মেঘ নয় রে, ওটা হচ্ছে মেঘ বর্ণ এক নাবিক। রাধারানী এদিক ওদিক চাইতে চাইতে দেখতে পেলেন বহু দূরে একটা তরুণী হাসছে। কদমতলার পানে অগ্রসর হলেন, কদমতলার দিকে যেতে লাগলেন। সেই না কদমতলায় এসে দাঁড়িয়েছে, দেখলেন কে কি
গোবিন্দ একটি ঘটের মধ্যে সে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ঘটের ওপর আম পল্লব দিয়ে সে ঘটের গলায় একটা মালা পরিয়ে দিয়ে সেই ঘটের গলায় বড় করে লিখে দিয়েছে, এটা একটা দান ঘর। লিখে দিয়েছে এটা একটা দান ঘর। আর গোবিন্দ হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার রাধারানীরা যেই না এসেছেন, গোবিন্দ বলল কি, রহ 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 বলি অথয়া বলি লাগিয়ে, রহ 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 বলি অথয়া বলি লাগিয়ে, রহ 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 মায়েরা, এই যে দান, দান হচ্ছে দুই প্রকারের। কি কি? এক হচ্ছে স্বপাত্রে দান, আর দুই হচ্ছে কুপাত্রে দান। এই মাসটা কার্তিক মাস চলছে। আমি প্রথমেই বললাম যে কার্তিক মাসে যদি কিছু দান করা হয়, যে ফলটা অন্য মাসে পাবেন তার থেকে শতগুণ ফল পাবেন। তাহলে স্বপাত্রে দান কাকে বলে? স্বপাত্রে দান বলে আপনার ঘর থেকে কোনো ভিখারি এলো, কোনো সাধু এলো, কোনো বৈষ্ণব এলো আপনার ঘরকে ভিক্ষা করতে, তাকে ভিক্ষা দিলেন। পরিবাসন হচ্ছে বা যজ্ঞ হচ্ছে কোথাও, সেখানে কিছু ভিক্ষা দিলেন, সেগুলো হচ্ছে স্বপাত্রে দান। আর কুপাত্রে দান কোনটা? কুপাত্রে দান কোনটা? মনে করুন এক ব্যক্তি আপনার কাছে মদ খেয়ে চলে এলো বলতে বলতে, ওমা আমাকে কিছু দান দাও, আমি দিয়ে মাল খাবো। এবার আপনি যদি তাকে দান দিয়ে দেন, সেটাকে স্বপাত্রে যাবে তো? সেটা যাবে না, সেটা কুপাত্রে যাবে। তাহলে দান হচ্ছে দুই প্রকার। দান করেছিল কে? দ্রৌপদী দান করেছিল। একদিন এক ব্রাহ্মণ গঙ্গায় স্নান করতে এসেছে। ব্রাহ্মণ স্নান করতে নেমেছেন, ব্রাহ্মণ স্নান করছেন, সেই সময় দ্রৌপদী এসেছে। দ্রৌপদী দাঁড়িয়েছে, দ্রৌপদী এবার বলল, ব্রাহ্মণ এবার আপনি উঠে আসুন, আমি স্নান করব। ব্রাহ্মণ বললেন, মা, ও মা, মা গঙ্গা আমার বসনটা ভাসিয়ে নিয়ে চলে গেছে, আমি আর কি করে উঠতে পারবো বলো? সেদিন দ্রৌপদী নিজের বসন থেকে এক টুকরো বসন কেটে সেই মুনিবরকে দান করলেন। সেদিন মুনিবর লজ্জা নিবারণ করে সেখান থেকে উঠে পড়লেন। এবার দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করলেন, ভগবান তাকে এত বস্ত্র দিল, এত বস্ত্র দিল যে দুঃশাসন টেনে শেষ করতে পারবে না। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা যদি কোনোদিন কাউকে যদি দান দিই, কোনো জায়গায় যদি দান করি, মনে মনে কিছুজন চিন্তা করে আর যদি আমি 20 টাকা দিই, 10 টাকা দিই, সেই 10 টাকা 20 টাকা কিন্তু চলে গেল। কিন্তু না, আজ আপনি যদি 10 টাকা দিন, কাল আপনি 20 টাকা পেতে পারবেন। তাই তো আজ গোবিন্দ রাধারানীর কাছে বললেন, এই পথের মহাদানী আমি, আমাকে দান না দিয়ে তোমরা ওই পারে যেতে পারবে।
তখন রাধারানী বলল, শোনো শোনো, চাকরি পেতে হলে না কিছু গুণের দরকার আছে, আর আমরা তোমাকে দান কেন বা দেব? গোবিন্দ বললেন, কংস মহারাজের কাছে আবেদন করে একটা নয় দুটো চাকরি পেয়েছি আমি। কটা চাকরি? দুটো চাকরি। বাবা লোকে একটাই পাচ্ছে না গো, দুটো চাকরি। বললো কংস মহারাজের কাছে আবেদন করে আমি দুটো চাকরি পেয়েছি। রাধারানী বললেন, শোনো শোনো, দান দিতে হলে আমরা কংস মহারাজকে দেবো, তোমায় কেন দেবো? দান দিতে হলে আমরা কংস মহারাজকে দেবো, তোমায় কেন দেবো? তুমি একজন গরু চড়ানো রাখাল, আর তোমায় আমরা কেন দান দেবো? শোনো শোনো কানাই, চাকরি পেতে হলে না কিছু গুণের দরকার আছে। তাই কানাই শোনো, হে দেহে নন্দের সুত, কে তোমায় করেছে মহাদান। হেদে গেলন্দের সুত, কে তোমায় করেছে মহাদানি দানি দানি। দেহে নন্দের সুত, কে তোমায় করেছে মহাদানি দানি দানি করেছে
তোমায় দাঁড়ি করেছে রূপেতে ভমরা গুণে ননি চোরা 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 রূপেতে ভমরা গুণে ননি চোরা ওরে কানাই গে রূপেতে ভ্রমরা গুলে ননি তোরা সারি বাবা বাবা রূপেতে ধবলি বসতি গাছে তোমার হলে বলি পথতি গাছে বলি কানাই তুমি কিসে চাকরি পেয়েছো তোমার রূপ ওই যে কালো ভ্রমরের মতো তোমার রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা তোমার রূপটি কেমন কালো ভ্রমরের মতো তোমার এটা কালো ভ্রমর দেখেছো সে কালো ভ্রমরের মতো গোবিন্দের রূপটাকে করছে গোবিন্দকে কালো ভ্রমর বলছে তোমার রূপ হচ্ছে কালো ভ্রমরের মতো আর তোমার গুণ কি ওই যে লোকের বাড়িতে নদী চুরি করা সেটা হচ্ছে তোমার গুণ আর তোমার ধন ওই নবলক্ষ ধেনু তাই তো বলি তোমার রূপেতে ভমরা গুণে ননি চোরা রূপেতে ভমরা গুণে ননি চোরা মনেতে ধবলি বসতি গাছে মনেতে ধবলি বসতি গাছে তোমার হাতে ধবলি বসতি গাছে দিদি পুরা কাষ্ট বদন আমার দিদি পুরা কাষ্ট বদন তোমার পুরা কষ্ট বরণ জানি হে কানাই বদন সুকৃষ্ণ জানি দাদি করেছে তোমার দাদি করেছে বলো তোমার দাদি করেছে এবার রাধারানী যেই না গোবিন্দকে কালো বলে দিয়েছে গোবিন্দ কিন্তু মনে একটু রাগ হয়েছে দেখবেন না এরা যদি কোনো কালো ব্যক্তিকে কেউ যদি কালো বলে দেয় আমার অপরাধ নেবেন না এটা রাধারানী কিন্তু গোবিন্দকে রাগানোর জন্য বা উপহাস করার জন্য করছে দেখবে কোনো কালো ব্যক্তিকে যদি কেউ কালো বলে দেয় না তার মনে কিন্তু খুব রাগ হয় তাই তো কিন্তু কোনো পরিষ্কার ব্যক্তিকে যদি কেউ বলে দেয় তুমি কি পরিষ্কার গো তাহলে তার মনে অহংকার হয় গোবিন্দকে বলছে রাধারানী গোবিন্দকে যেই না বলে দিয়েছে কালো কালো ভ্রমরের মতো পোড়া কাঠের মতো তাহলে গোবিন্দের মনে রাগ হবে না গোবিন্দের মনে খুব রাগ হয়েছে বললো রাধে শোনো শোনো তুমি কি জানো না এই কালো গুণ জানো তুমি তাহলে বলি শোনো না বলো না বলো না বলো না বলো না আমায় কালো বলো না
আমার কালো কালো বলো না আলারছি আমার আমার কালো কালো বলো না আলারছি আলোকিত মনের জল আলোকিত মনের জল সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি রাধে কালো ত্রিজমুনা কালো কালো ত্রিজমুনা সর্বলোকে